নমস্কার। আজ আমি আপনাদের কাছে কর্কট রাশির মানুষদের 2024 সালের জুন মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই আপনার যদি কর্কট রাশি বা কর্কট লগ্ন হয়ে থাকে তাহলে অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কর্কট রাশি বর্তমান সময়ে একটা শনির ঢাইয়া চলছে, এই নিয়ে আমি লাস্টের দিকে আলোচনা করব কি কি করলে এই সমস্যা সমাধানের পথ আপনারা খুঁজে পাবেন। তবে কর্কট রাশির মানুষদের এই জুন মাস 2024 সাল কেমন কাটবে, এটি একটি মাস রাশিফলের ভিডিও। এই রাশিফলের ভিডিওগুলো বানানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে। তাই আমি প্রথমে আলোচনা করব কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে। প্রথমত বলবো মেষ রাশির ঘরে অবস্থান করছে মঙ্গলদেব, বৃষ রাশির ঘরে অবস্থান করছে বৃহস্পতি গ্রহটি, এবং সেই সঙ্গে বৃষ রাশিতে অবস্থান করছে শুক্রদেব, বুধদেব এবং রবিদেব। আগামী 12ই জুনের পর থেকে শুক্রদেব রাশি পরিবর্তন করে মিথুন রাশির ঘরে অবস্থান করবে। আবার 14 জুনের পর থেকে বুধদেব রাশি পরিবর্তন করে মিথুন রাশির ঘরে অবস্থান করবে। 15 জুনের পর থেকে রবিদেব রাশি পরিবর্তন করে মিথুন রাশির ঘরে অবস্থান করবে। অর্থাৎ দেখতে গেলে মাসের প্রথম 15 দিন একরকম কাটবে, বাকি 15 দিন আরেক রকম কাটবে, কারণ একসঙ্গে তিনটি গ্রহ প্রায় কাছাকাছি সময়ের মধ্যে রাশিগুলোকে অতিক্রম করে, অর্থাৎ পরিবর্তন করে রাশি পরিবর্তন করছে গোচরে। সেই সঙ্গে কেতু অবস্থান করছে কন্যা রাশির ঘরে, শনি অবস্থান করছে কুম্ভ রাশির ঘরে, এবং রাহু অবস্থান করছে মীন রাশির ঘরে। এই হলো গ্রহদের গোচরগত অবস্থান আমাদের কাছে তুলে ধরলাম 2024 সালের জুন মাসে কোন কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে। কারণ এরই পরিপ্রেক্ষিতে আজকে আলোচনা করব এই 2024 সালের জুন মাস কেমন কাটবে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। কর্কট রাশি দ্বিতীয় পতি রবিদেব তার অবস্থান করছে একাদশভাবে। একাদশভাবে রবিদেব অত্যন্ত সৌফল দিয়ে থাকে, এবং এর ফলে আপনাদের সেভিংস বাড়বে, আপনার মুখের বাক্য সুন্দর হয়ে উঠবে, আপনি পুরনো টাকা করে উদ্ধার করতে পারবেন। কবে, কদিন অবধি? 15ই জুন অবধি সময়টা, অর্থাৎ 1 তারিখ থেকে 15 তারিখ অবধি। এই সময়ের মধ্যে এই সকল জিনিসগুলো থেকে বেনিফিট অবশ্যই পাবেন। কিন্তু 15 জুনের পর থেকে দেখা যাচ্ছে রবিদেব তারা অবস্থান করছে দ্বাদশভাবে। তারপর কি হবে? বৈদেশিক যোগাযোগ আসবে, সেভিংস করতে কিছুটা হলেও সমস্যা বা অসুবিধা দেখা দেবে। তাই 15 জুনের আগে সময়টা সেভিংস করার জন্য বা পুরনো টাকা করে উদ্ধারের জন্য সময়টা খুব ভালো। অর্থাৎ কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন, টাকাগুলো উদ্ধার করতে পারছেন না, ওই সময়টা কাজে লাগানোর চেষ্টা করবেন। আবার আমার তৃতীয় পতি এবং আমাদের দ্বাদশপতি গ্রহটি হচ্ছে বুধদেব, তার অবস্থান করছে একাদশভাবে। একাদশভাবে বুধদেব কিন্তু ভালো ভালো ফল দিয়ে থাকে। তাই একাদশভাবে বুধদেব থাকার জন্য কমিউনিকেশন স্কিল বাড়বে, যোগাযোগ অবস্থা খুব ভালো হবে, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে। সেই সঙ্গে যারা সেলসম্যানের কাজকর্ম করেন, ঘুরে ঘুরে ব্যবসা করেন, সময়টা অত্যন্ত ভালো। সেই সঙ্গে যারা কথা বেশি খান, যারা ডায়ালি করেন, শিক্ষকতা করেন, টিউশনি পড়ান, অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যাংকের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অত্যন্ত ভালো ভালো ফল পাবেন 14 জুনের আগের সময়টা। কারণ 14 জুন অবধি একাদশভাবে কিন্তু বুধ গ্রহের অবস্থান রয়েছে। কিন্তু 14 জুনের পর থেকে এই বুধদেব রাশি পরিবর্তন করে আপনার রাশি দ্বাদশভাবে অবস্থান করবে। তারপর থেকে কি হবে? এই কমিউনিকেশন স্কিলটা ঘাটতি দেখা দেবে, কিন্তু বৈদেশিক যোগাযোগ আসবে। এদিকে রবিদেব অবস্থান করছে, আবার বুধদেবের অবস্থান, অর্থাৎ বৈদেশিক যোগাযোগ হবে, বিদেশ থেকে সাহায্য লাভ, বিদেশে গিয়ে উন্নতি। ঠিক আছে, এই সময়টা ভালো। যদি বিদেশে যেতে চাইছেন তাহলে এই সময়টাই কাজে লাগাবেন। আর অলরেডি যারা বিদেশে রয়েছে তাদের জন্য বলবো যে এই সময়টা অবশ্যই সেখানে সুনাম বৃদ্ধি হবে, সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি হবে, ওই জায়গায় এটা অবশ্যই লক্ষ্য হবে। আবার ওই সময়ের পর থেকে দেখবেন ভাই বোনের সঙ্গে কোনো না কোনোভাবে মতের অমিলও দেখা দিতে পারে 14 জুনের পর থেকে। এটা অবশ্যই ঘটবে, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আপনাদের তৃতীয়ভাবে কিন্তু অবস্থান করে রয়েছে কেতুর মতো একটি গ্রহ। তৃতীয়ভাবে কেতু থাকার জন্য আপনাকে এই সময় সাহসী করাবে, যে কোনো কাজে উদ্যম প্রচুর দিবে, কিন্তু আবার স্ট্রাগলও দেবে। কোন দিক থেকে? ভাই বোনদের কাছ থেকে স্ট্রাগল দেবে। ওটা ঘটবে কিন্তু 14 জুনের পর থেকে বেশি পরিমাণে লক্ষ্য করবেন। ঠিক আছে, তবে কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক সময় ভুলভাল লোকের সঙ্গে কমিউনিকেশন হয়ে গিয়ে নানা রকম সমস্যা জড়িয়ে পড়তে পারেন। সেটা 14 জুনের পর থেকে। 14 জুনের পর থেকে তৃতীয় পতি দ্বাদশভাবে অবস্থান করবে। সেই সঙ্গে তৃতীয়ভাবে কিন্তু আবার বুধের কেতুর মধ্যে একটি গ্রহ থাকার জন্য আপনাদের 14 জুনের পর থেকে দেখবেন কমিউনিকেশন স্কিলের কোনো ঘাটতি দেখা দেওয়া, ভুলভাল লোকের সঙ্গে কমিউনিকেশন করতে গিয়ে সেখানে নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই 14 জুনের আগের সময়টা ভালো, 14 জুনের আগে এই সকল কাজগুলোকে সেরে নেওয়ার চেষ্টা করবেন। চতুর্থপতি এবং আপনাদের একাদশপতি গ্রহ হচ্ছে শুক্রদেব, তার অবস্থান দেখা যাচ্ছে প্রথম
12 দিন অবধি, অর্থাৎ 12 তারিখ, জুনের 12 তারিখ অবধি একাদশ হবে, অত্যন্ত শুভ, এটি গৃহ সুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে, এবং সেই সঙ্গে ঘরে কোনো কিছু আনন্দ অনুষ্ঠান হতে পারে, আত্মীয় সমাগম দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আবার এই শুক্রদেব 12ই জুনের পর থেকে দ্বাদশভাবে অবস্থান করবে। দ্বাদশভাবে অবস্থান করলে কিন্তু বুধদেব কিন্তু শুক্রদেব কিন্তু দ্বাদশভাবে কিন্তু ভালো ফলাফল দিয়ে থাকে, ঠিক আছে। একমাত্র শুক্র গ্রহই দ্বাদশভাবে শুভ ফলাফল দিয়ে থাকে। দ্বাদশভাবে যখন শুক্র গ্রহের অবস্থান করবে, দেখবেন এই সময় আপনাকে ব্যয় বাড়াবে। শুক্র করাবে কি, এটা যে ঘরের কোনো কিছু কেনাকাটা, ঠিক আছে। ঘর হয়তো ঘরে কোনো শৌখিন দ্রব্যাদি কিনলেন, অর্থাৎ এসি মেশিন হোক বা ফ্রিজ হোক বা ভালো একটা এলইডি বাল্ব বা কোনোভাবে কোনো ইলেকট্রনিক্স দ্রব্যাদি ক্রয়ের জন্য ইচ্ছে হবে এই সময়, বা কিনতে পারেন, বা কোনো কম্পিউটার বা ল্যাপটপ এই সময় কেনার ইচ্ছে বা ঝোঁক বাড়বে, বা দামি একটা অ্যান্ড্রয়েড সেট কিনতে ইচ্ছে হবে, বা এখান থেকে ব্যয় বাড়াবে। এছাড়া কোনো শৌখিন দ্রব্যাদি কেনার জন্য যেমন ব্যয় বাড়াবে, ঠিক তেমনি ঘরটাকে মনে হবে যেন সাজাই, বা ঘরের কোনো রিপেয়ারিং করি, বা নতুন কোনো গৃহ ক্রয় করি, ঠিক আছে। এইরকম ধরনের একটা মেন্টালিটি তৈরি হবে 12ই জুনের পর থেকে, খুব পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ব্যয় সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে এই শুক্রদেবের কারণে, ঠিক আছে। তবে গৃহসুখ অবশ্যই বৃদ্ধি হবে, ঘরের মধ্যে শান্তি থাকবেই থাকবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। উন্নতি হবে, একাদশপতি দ্বাদশভাবে রয়েছে, কিন্তু মিত্র গৃহে থাকার জন্য অবশ্যই আয় ইনকাম রোজগার অবশ্যই বৃদ্ধি পাবে, এটা আমি খুব হলফ করে বলতে পারি। আমাদের পঞ্চমপতি এবং দশমপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। কর্কট লগ্নের জন্য মঙ্গল গ্রহ হচ্ছে রাজযোগকারী একটি গ্রহ, এটা মনে রাখবেন সবসময়। আপনার যদি কর্কট লগ্ন হয়ে থাকে, তাহলে মঙ্গল গ্রহ হচ্ছে আপনার জন্য একটি রাজযোগকারী গ্রহ। এই মঙ্গল গ্রহের অবস্থান করছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দশমভাবে। দশমভাবে মঙ্গল গ্রহকে দিগ্বল প্রাপ্ত হয়ে থাকে, যেটা আপনার জন্য এই মাসে অত্যন্ত ভালো কিছু বেনিফিট দিতে পারে। কি হবে, আপনার সুপ্ত জ্ঞান, আপনার সুপ্ত প্রতিভার এই সময় বিকাশ ঘটবে, আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। এই বুদ্ধিমত্তায় কাজে লাগিয়ে যে কোনো কর্মক্ষেত্রে আপনারা সফলতা লাভ করবেন, বা অনেক কিছু কাজ পেন্ডিং হয়ে থাকলে সেই কাজের উদ্ধার এই সময় করে নিতে পারেন আপনার বুদ্ধিমত্তায় কাজে লাগিয়ে। এছাড়া যারা ফায়ার ব্রিগেডে কাজকর্ম করেন, যারা পুলিশ প্রশাসনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন, যারা ইট বালি সিমেন্ট সংক্রান্ত কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল পেশায় যারা রয়েছেন তাদের অবশ্যই উন্নতি হবেই হবে। রাজনীতিক ফিল্ডে যারা রয়েছেন, সেখানে দেখবেন এই সময় আপনার নেতৃত্ব বাড়বে, আপনি অপরকে ডোমিনেট করতে পারবেন, ঠিক আছে। শত্রু বিজয় করবেন আপনি এই সময়, কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। উচ্চশিক্ষার জন্য সময়টা খুব ভালো, ঠিক আছে। এবং কি চাকরিমুখী যারা পরীক্ষা দিচ্ছেন, এই সময় দেখবেন সেই পরীক্ষায় ভালো ফলাফল পাবেন, বা যারা ইন্টারভিউ ফেস করতে যাচ্ছেন তার জন্য সময়টা ভালো বলা যেতে পারে, আমি খুব জোর দিয়ে বলতে পারি। এবং সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি প্রাপ্তির জন্য কর্কট রাশির মানুষদের জন্য সময়টা অত্যন্ত ভালো। এরপরে আমি আসবো আপনাদের ষষ্ঠপতি এবং আপনাদের নবমপতি গ্রহ নিয়ে। ষষ্ঠপতি এবং নবমপতি গ্রহ হচ্ছে আমাদের বৃহস্পতি গ্রহ, তার অবস্থান করছে একাদশভাবে। বলা হয়ে থাকে একাদশভাবে বৃহস্পতি গ্রহ সর্বসুখ দাতা, ঠিক আছে। এই সময় আপনাকে সমস্ত রকম সুযোগ সুবিধা এই বৃহস্পতি গ্রহের কৃপায় পাবেন। বলতে গেলে আমি আগে থেকে বলে দিই একটা কথা, মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহ এই দুটি গ্রহ আপনাকে এই জুন মাসে সব থেকে ভালো শুভ ফলাফল দেবে, ঠিক আছে। 1 নম্বর কি বৃহস্পতি ফলাফল দেবে, সে আপনাকে শত্রু নাশ করবে। কোনো জায়গায় লোন নিতে চাইলে এই সময় লোন প্রাপ্তির জন্য সময়টা ভালো। এছাড়া কাউকে লোন পরিশোধ করার জন্য সময়টা ভালো। এবং সেই সঙ্গে আরোগ্যের কারক গ্রহ বৃহস্পতি গ্রহ, তো এই সময় আরোগ্য লাভ হবে। কোনো কিছু রোগ অসুখ বিসুখে থাকলে এই সময় সেই অসুখ বিসুখ আপনার থেকে দূরে সরে যাবে, বা সঠিক কোনো চিকিৎসকের পরামর্শে বা সঠিক কোনো চিকিৎসকের সহায়তায় সেই রোগগুলোকে নির্মূল করতে পারবেন এই সময়। আবার মা বাড়ির সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে, মা বাড়ির কাছ থেকে হেল্প বা সাহায্য এই সময় পেতে পারে। শত্রু এই সময় আপনার মিত্রতে পরিণত হতে পারে। আবার নবমপতি একাদশ স্থানে থাকার জন্য ভাগ্যের উন্নতি হবে, ভাগ্যের ডেভেলপ বাড়বে, গুরু কৃপা লাভ হবে, এবং সেই সময় বাবার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে, বাবার কাছ থেকে এই সময় হেল্প বা সাহায্য পেতে পারে। দুদেশের ভ্রমণ, উচ্চশিক্ষার জন্য সময়টা প্রচণ্ড ভালো বলা যেতে পারে। যা চলতি প্রেমের মধ্যে রয়েছে, এই সময় প্রেমের মধ্যে ভুল বুঝাবুঝি মিটে যাবে, প্রেমের ক্ষেত্রে উন্নতি হবে, নতুন প্রেমের যোগাযোগও রয়েছে, ঠিক আছে। প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য সময়টা খুব ভালো আমি বলতে পারি। আমাদের সপ্তমপতি এবং অষ্টমপতি গ্রহ হচ্ছে শনিদেব, তার অবস্থান করছে অষ্টমভাবে। অষ্টমভাবে শনিদেব থাকার জন্য
যারা LIC বিমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা প্রত্নতাত্ত্বিক, যারা কোনো রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পৈতৃক সম্পত্তি প্রাপ্তির চেষ্টা করছেন, সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে। এই সময়ে আপনারা কোনো প্রপার্টি সেলও এই সময় করতে পারেন। তবে একটা কথা কি, অষ্টমভাবে শনিদেব কি করে, নানা রকম শারীরিক সমস্যাও ডেকে আনে। কি রকম? কোমরের যন্ত্রণা, ব্যাক পেনের সমস্যা, দাঁতের সমস্যা, নার্ভের সমস্যা, শিরায় যন্ত্রণা, গেটে বাত, এই সকল সমস্যায় এই সময় ভুগতে পারেন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আবার কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েন, ঠিক আছে, কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়েন, তাহলে সেটাকে দীর্ঘমেয়াদী পর্যন্ত করে দিতে পারে এই শনিদেব। আবার এই শনিদেবের কারণে আপনার শরীরে চোট লাগার একটা ভয় রয়েছে, বিশেষ করে শরীরের ডান অঙ্গে অর্থাৎ দক্ষিণ সাইডে, অর্থাৎ ডান পা, ডান হাত, ঠিক আছে, এই সকল জায়গায় আঘাত লাগা বা এই সকল জায়গায় কোনো রকমভাবে চোট আঘাত লাগা বা এই সকল জায়গায় কোনো রকমভাবে রক্তপাত হওয়ার একটা ভয় দেখতে পাচ্ছি। যারা হাই প্রেসারে ভোগেন, যারা ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম রয়েছে, যারা অর্শ বা পাইলসের সমস্যায় ভোগেন, তারা এই সময় এই রোগগুলো থেকে অবশ্যই ভালো থাকবেন বা নির্মূল হবেন, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তবে কোমরের যন্ত্রণা, নার্ভের সমস্যা, স্কিনের প্রবলেম, দাঁতের সমস্যা, এই সময় আপনাকে বারে বারে জর্জরিত করতে পারে। নবমভাবে অবস্থান করেছে কেতু, রাহুর মতো একটি গ্রহ। রাহু যখন নবমভাবে অবস্থান করে, মনে হবে যেন ঈশ্বর বলে কিছু হয় না, ঈশ্বর বলে কিছু নেই। অনেক সময় মনে হবে যে গুরুজনদের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা যেন হারিয়ে গেছে। গুরুজন বলে কি ভালো জিনিস, গুরুজন আমাকে কিছু করতে পারবে না, আমার বাবা, আমার মা, আমার দাদু ঠাকুমা, এরা আমার কোনোদিনও কোনো ভালো কিছু করতে পারেনি বা এরা আমার কোনো ভালো কিছু করতে পারে না, এরকম একটা মেন্টালিটি হিসেবে তৈরি হতে পারে। ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা যেন কোথায় হারিয়ে যেতে পারে। কিন্তু সর্বদাই মনে রাখবেন, নবমভাবে রাহু আপনাকে এইসব কাজে ইনভলভ করাবে, কিন্তু আপনারা অবশ্যই গুরুদেবের সাহায্য নেবেন বা আমাকে সেবা যত্ন করবেন, অবশ্যই রাহু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। সেই সময় নবমভাবে রাহু কি করে, বিদেশ ভ্রমণও করায়। আপনারা যারা বিদেশে ভ্রমণও করতে যাচ্ছেন, এই সময় আপনার জন্য অত্যন্ত ভালো সময়, এটা আমি জোর দিয়ে বলতে পারি। আপনারা দেখতে গেলে কর্কট লগ্ন বা রাশির মানুষদের জন্য এই জুন মাসটা অত্যন্ত ভালো ফলাফল পাবেন। তবে সব থেকে বেশি ভালো ফলাফল দেবে মঙ্গল এবং বৃহস্পতি গ্রহটি আপনাদেরকে এই জুন মাসে। তাই অবশ্যই মঙ্গলদেব এবং বৃহস্পতি দেবকে বেশি প্রসন্ন করার চেষ্টা করবেন। একদিকে আমরা অষ্টমভাবে শনি থাকার জন্য শনির একটা ঢাইয়ার প্রভাবও চলছে। ঢাইয়া মানে কি? একটা 2.5 কিলোকে হাত বলা হয়, হিন্দির একটা শব্দ, অর্থাৎ 2.5 কেজি ওজনের একটা হাত, একটা ভারী একটা ওজন। ঠিক আছে, এই 2.5 কিলোকে হাত বলতে ঢাইয়া হচ্ছে। ঢাইয়াটা যখন মানে কি, আপনার শরীরে মনে করুন একটা জায়গায় কোনো কাঁটা ঢুকেছে নাকি, সেই জায়গায় কাঁটা ঢোকার জন্য আপনি সেই জায়গায় একটা জায়গায় ব্যথা পাচ্ছেন, শরীরে কিন্তু সেই ব্যথাটা চারিদিকে যেন ছড়িয়ে পড়ছে, আপনার মস্তিষ্কে যাচ্ছে আর কি, মস্তিষ্ক থেকে সারা শরীরে আমাদের ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, সেই একটা জায়গায় ব্যথা আপনাকে বারে বারে জর্জরিত করছে। তাই অবশ্যই অষ্টমভাবে শনি থাকার জন্য ঢাইয়ার প্রভাবটা পড়েছে। এই জন্য আপনারা কি করবেন, বাবা মা বা গুরুজনদের সেবা যত্ন করবেন, ওদেরকে প্রণাম করবেন, ভিখারিকে দান করবেন, পশু পাখিদের আঘাত করবেন না, মিথ্যে কথা বলবেন না। দেখবেন এই শনির ধাইয়া আপনাকে বিশেষ কিছু জর্জরিত করতে পারবে না, সমস্যায় ফেলতে পারবে না এই মাসে বা এই বছরটাও। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। দেখুন, আমি শুধুমাত্র কয়েকটি গ্রহের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম। আমি আপনার জন্মছক বা ত্রিকুজুষ্টি দেখতে পাচ্ছি না। জন্মছক ত্রিকুজুষ্টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্রকোণে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার, দশমাংশ চার, এগুলো দেখে বলা যেতে পারে যে বর্তমান সময় আপনার কেমন কাটবে, আগামী দিনে কেমন কাটবে, বর্তমান সময়ে কী কী সমস্যা হচ্ছে, আগামী দিনে কী কী করলে এই সমস্যার সমাধানের পথ আপনারা খুঁজে পাবেন, তা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ত্রিকুজুষ্টি বিশ্লেষণ করে। তো অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ত্রিকুজুষ্টিকে বিচার বিশ্লেষণ করবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান, তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।